শ্রী শ্রী ঠাকুরের অন্তিমকাল। ঠাকুর 5 বছর আগেই মাকে তার মহাসমাধিকালের সূচক ঘটনাবলীর কথা বলেছিলেন। অন্তকাল যখন আসবে তখন আমি যার তার হাতে খাব, কলকাতায় রাত্রিবাস করব, আর আমার খাবারের অগ্রভাগ আগে অপরকে দিয়ে পরে বাকিটা নিজে খাব। দক্ষিণেশ্বর ছাড়ার আগে এই লক্ষণগুলি বিলক্ষণ মিলে গেল। 1885 সালে রথযাত্রা উপলক্ষে বলরাম ভবনে অবস্থানের পর দক্ষিণেশ্বরে ফিরে তিনি মাকে চতুর্থ লক্ষণটি বলেছিলেন। যখন দেখবে অধিক লোক আমাকে দেবজ্ঞানে মানছে, শ্রদ্ধা ভক্তি করছে, তখন জানবে আমার অন্তর্ধানের সময় হয়ে এসেছে। কাশীপুরে থাকার সময় মা আরও নির্দেশ পেলেন। একবার কয়েকজন ভক্ত কিছু মিষ্টি কিনে নিয়ে ঠাকুরকে ভোগ দিতে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে, কিন্তু তিনি তখন চিকিৎসার জন্য কাশীপুরে চলে গিয়েছিলেন। তখন তারা ঠাকুরের ছবির সামনেই ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করল। এই সংবাদ পেয়ে ঠাকুর বলেছিলেন, ওরা মা কালীকে ভোগ নিবেদন না করে ছবিকে দিল। অকল্যাণ হবে ভেবে মা এবং সমবেত সকলে ভীত হলেন। ঠাকুর তখন সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন, ওগো, তোমরা কিছু ভেবনি, এরপর থেকে ঘরে ঘরে আমার পুজো হবে, মায়েরই বলছি, বাপান্ত দিব্যি। মা বুঝতে পারলেন ঠাকুরের বিদায় আসন্ন, তবু মা ব্যাকুল হয়ে তারকেশ্বরে ছুটে গেলেন। সেখানে মা 2 দিন নিরম্ব উপবাসে কাটালেন, দেবতার দয়া মিলল না। পরদিন রাত্রে মা ঠিক একইভাবে মহাদেবের করুণা ভিখারিণী হয়ে পড়ে রইলেন। এমন সময় একটা অদ্ভুত শব্দ শুনতে পেলেন। এই শব্দ শুনে সহসা তার চেতনার মধ্যে একটি গুরুতর আলোড়ন দেখা দিল। মনে হলো, এই জগতে কে কার স্বামী, এ সংসারে কে কার, কার জন্য আমি এখানে আত্মহত্যা করতে বসেছি। এই যেন রুদ্রের প্রলয় বিষাণের অস্ফুট নিনাদের মন থেকে মায়া অপসৃত হয়ে সেখানে ছুটে উঠল অসীম বৈরাগ্যের ভাস্কর দীপ্তি। তার যেন মনে হলো ধ্বংস ও সৃষ্টির মধ্যে তিনি একা। অনন্তকাল ধরে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের এই লীলা দেখে আসছেন। তারই সৃষ্টি, আবার তারই ধ্বংস। তিনি এই দুয়েরই অতীত, অনাদি অনন্ত শাশ্বত পরমাত্মা। মাত্র 2 দিন আগে যে পতিগত প্রাণা নারী অন্তরে দারুণ উদ্বেগ ও পতির রোগ শান্তির একান্ত কামনায় জীবন মরণ সংকল্প নিয়ে তারকেশ্বরে এসেছিলেন, এখন যেন সে সমস্তই অতীতের স্বপ্ন কাহিনী হয়ে গেল। কাশীপুরে ফিরে এলে ঠাকুর জিজ্ঞাসা করলেন, কি গো, ওখানে কিছু সুবিধে হলো? মা নিরুত্তর, অধোবদনে বসে রইলেন। ঠাকুর তখন নিজের বৃদ্ধাঙ্গুলি শূন্যে আন্দোলন করে রোগ ক্লান্ত পাণ্ডুর মুখে হাসতে হাসতে বললেন, কিছুই হবার নয়। ঠাকুরের সেবা যত্নে মা পুনরায় তার দেহ মন সমর্পণ করলেন। তার অস্থি চর্মসার দেহ চোখের সামনে দেখে মা পুনরায় ভাবতে লাগলেন, কেন দেবতার ছলনায় ভুলে চলে এলাম? আরও কিছুকাল তীর্থে পড়ে থাকলে বাবা তারকনাথের কৃপা অবশ্যই লাভ করতাম। ঠাকুরের অবস্থা ও আচরণ লক্ষ্য করে এই অনুমানই মায়ের মনে দৃঢ় হতে লাগলো যে তিনি মহাযাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন। ঠাকুরের শারীরিক অবস্থা যখন দারুণ খারাপ হলো, তখনকার অবস্থা সম্পর্কে মা বলেছেন, তিনি নিজে ছিষ্টি যেন নিজেই খেয়েছেন। তখন অসুখ, মুখ দিয়ে লাল কাটছে, সে লাল আর বন্ধ হচ্ছে না। তখন
গেরি গুগলি সেদ্ধ করে তার ঝোল তাকে খাওয়ানো হলো। তার লাল পড়া বন্ধ হয়ে গেল। গলার অসুখের সময় আমাকে বলতেন, উহু, কি করছো? পলতে দিচ্ছ? আচ্ছা দাও। পলতে দিয়ে পরিষ্কার করলুম। তিনি আর কিছু বললেন না। আর একদিন বললেন, ইচ্ছে হচ্ছে তোমার সঙ্গে আর কেউ থাকবে না, কেবল লাটু রণজিৎ রায়ের দিঘিতে গিয়ে মায়ের ভোগ দেই। প্রায় যখন অন্তিম দশা ঘনিয়ে এলো, তখন ঠাকুর মাঝে মাঝে মাকে উপদেশ দিতেন, তুমি কামার পুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। বরং পর ভাতই ভালো, পর ঘড়ি ভালো নয়। কামার পুকুরের নিজের ঘরখানি কখনো নষ্ট করো না। কারো কাছে একটি পয়সার জন্য চিৎ হাত করো না। তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। কৃপণ হওয়া ভালো, তবু লক্ষ্মী ছাড়া হওয়া ভালো নয়। তোমার কত নাতিপুতি, কিসের ভাবনা? 1293 সালে শ্রাবণ মাস প্রায় শেষ হয়ে আসছে। ঠাকুরের গলারও ভীষণভাবে ধারণ করল। খুব আস্তে মৃদু স্বরে 2-4টে কথা বলেন মাত্র। জল বার্লি পান করাও প্রায় সাধ্যের অতীত। এই অবস্থাতেও তিনি বালক ভক্তদের উপদেশ দিয়েছেন। একদিন নরেনকে ডেকে বললেন, নরেন, আমার এই সব ছেলেরা রইল, তুই সকলের চেয়ে বুদ্ধিমান, শক্তিমান, ওদের রক্ষা করিস, সৎ পথে চালাস, আমি শিগগিরই দেহ রাখব। আর একদিন রাত্রে নরেনের দিকে সজল নয়নে চেয়ে বললেন, বাবা, আজ তোকে সর্বস্ব দিয়ে ফকির হলুম। নরেন বুঝল ঠাকুরের লীলাবসানের কাল এসে গেছে। সে ছেলে মানুষের মতো কাঁদতে কাঁদতে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। অবশেষে এলো সেই নিদারুণ মুহূর্ত। 1886 সালের 15ই আগস্ট, রবিবার। মহাপুরুষের শয্যা ঘিরে তার মহাসমাধির প্রতীক্ষা করছেন তার বেদনা ভারাক্রান্ত, স্তম্ভিত হৃদয় ভক্ত শিষ্যজন। ঘরের এক প্রান্তে দাঁড়িয়ে নরেন ভাবছে। রামচন্দ্র, গিরিশচন্দ্র প্রমুখ ভক্তগণ যে ঠাকুরকে স্বয়ং ঠাকুরের অবতার বলে মনে করে, সে কথা কি সত্যি? এই সমস্যাটা তো অমীমাংসিত রয়ে গেল। এখন যদি ঠাকুর স্বয়ং এ সমস্যা ভঞ্জন না করেন, তবে আমি বিশ্বাস কিভাবে করব? নতুবা আমার পক্ষে মেনে নেওয়া তো সম্ভব নয়। যে শক্তি যুগে যুগে ধর্ম স্থাপনের জন্য ধরায় অবতীর্ণ হন, শ্রীরামকৃষ্ণ কি তারই সমষ্টি স্বরূপ? সত্যি কি শ্রীরামকৃষ্ণ যুগধর্ম প্রবর্তক অবতার পুরুষ? কিন্তু তৎক্ষণাৎ যেন ঘরের মধ্যে বজ্রপাত হলো। কারণ সংশয় তাড়িত নরেনকে চমকে দিয়ে অন্তর্যামী ঠাকুর নরেনের অন্তরের বিশ্বাসের বীজ বপন করে দিলেন। কি নরেন, এখনো তোর বিশ্বাস হয়নি যে রাম, যে কৃষ্ণ, সেই এবার একাধারে রামকৃষ্ণ, কিন্তু তোর বেদান্তের দিক দিয়ে নয়। ক্রমে রাত গভীর হয়ে এলো। ঠাকুরের শীর্ণ শরীর আস্তে আস্তে কাঁপছিল। দৃষ্টিতে তখনও প্রশান্তি, বদনে প্রসন্নতা। ঘরের ভেতরে শোক স্তব্ধতা, বাইরে শ্রাবণী পূর্ণিমার জ্যোৎস্না প্লাবন। সর্বধর্মের সাধনা সিদ্ধি ও সমন্বয়ের মূর্ত বিগ্রহ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 3 বার মাতৃমন্ত্র কালী 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 উচ্চারণ করে মহাসমাধিতে নিমগ্ন হলেন। নমস্কার।